হলো আমাদের নতুন বাড়ি। এইটা এইটা হলো আমার বাবা মায়ের ঘর। এখানে বাবা মা থাকবে, তারপর থাকবো আমি। মানে তার পাশে যে ঘরটা হচ্ছে, এক সময় ভেবেছিলাম যে ইউটিউব ছেড়ে দেবো, কিন্তু সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো অনেকদিন পর আবার চ্যানেলে এলাম। তো এতদিন চ্যানেলে কেন ছিলাম না, কেন কোনো ভিডিও আপলোড হচ্ছিল না, সব কিছুই আজকে বলবো তোমাদেরকে। সো এতদিন আমার চ্যানেলে ভিডিও না আসার কারণ হলো, একটা কারণ নেই, 3-4টে কারণ রয়েছে। তার মধ্যে ফার্স্ট কারণ হলো, প্রথমত আমার পুরো মনোবল ভেঙে গেছিলো। কেন, প্রায় বলতে গেলে সপ্তাহে একটা করে হোক, দুটো করে হোক ভিডিও ছাড়ছিলাম, কিন্তু ভিডিওতে কোনো ভিউজ আসছিল না, যার কারণে আমার পুরো মনোবল ভেঙে গেছিলো। হ্যাঁ, সময় ভেবেছিলাম যে ইউটিউব ছেড়ে দেবো, কিন্তু অনেক ভাবনা চিন্তা করে ভাবলাম যে না, ইউটিউব ছাড়বো না। কারণ আমার যে 500 কত বেশ সাবস্ক্রাইবার রয়েছে, 523টা না 549টা মতো যে সাবস্ক্রাইবারটা রয়েছে। তো সেই ভালোবাসাগুলোকে আমি কী করে ভোলাতে পারবো? তো সব কিছু ঠিক করলাম, মনকে বোঝালাম যে না, আমি ইউটিউব ছাড়বো। দেখো, একটা কথা বলি, একটা ছেলে যে কোনো কাজ করুক না কেন, সে যদি অন্য কাজ করুক, সে যদি ইউটিউব লাইনে আসুক, যদি ভালো কাজ করে এবং তোমরা যদি তাকে ভালোবাসা দাও, সে দেখবে আরও ভালো ভালো কাজ করে তোমাদের সামনে সেই জিনিসটাকে তুলে ধরবে। কিন্তু আমি সেই পরিমাণে ভালোবাসা যখন প্রথম চ্যানেলটা খুলেছিলাম তখন পাচ্ছিলাম, কিন্তু অনেক দিন পর আমার চ্যানেলটা পুরো ডাউন হয়ে যায়, যার কারণের জন্য আমি পুরো ভেঙে গেছিলাম। যে ভেবেছিলাম যে কোনোদিন ইউটিউব করবো না, কিন্তু আমার যে সাবস্ক্রাইবার রয়েছে তাদের ভালোবাসা তো কখনো আমি হারাতে পারবো না। তো সেই কারণগুলো ভেবেই আমি আবার ইউটিউব লাইনে এলাম, মানে আবার ইউটিউব শুরু করলাম। এবং তোমরা যদি আরও ভালোবাসা দাও, তোমাদের ভালোবাসাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেখতে পারবো। তো একটু আমাকে সাপোর্ট করো, মানে তোমাদের একটু সাপোর্ট আমাকে অনেক অনেক মোটিভেশন দেবে, যে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাকে দিতে পারি। তো এটা হলো প্রথম কারণ। সেকেন্ড কারণ হলো, হ্যাঁ, সেকেন্ড কারণ হলো আমাদের একটা স্বপ্ন পূরণ হচ্ছে। তো কী স্বপ্ন, সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো, ভিডিও শেষে দেখাবো। স্বপ্নটাই বলে দিচ্ছি, আমাদের নতুন বাড়ি হচ্ছে। এই যে এই বাড়িটা যেটা তোমরা দেখছো, এটা আমাদের বাড়ি না, এটা হলো অন্য কারোর বাড়ি। আমি ভিডিও করলে আমি এই বাড়িতে এসে ভিডিও করি। আমাদের পুরোনো বাড়ি তোমাদেরকে দেখাবো, এবং আমাদের কোথায় নতুন বাড়ি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। এটাও আমার সেকেন্ড কারণ, যে অনেক দিনের স্বপ্ন আমাদের পূরণ হচ্ছে। অনেক দিনের স্বপ্ন যে নতুন বাড়ি তৈরি হচ্ছে। যে নতুন বাড়িতে তোমাদের দেখাবো কী হয়েছে, কতদূর কাজ হয়েছে না হয়েছে সেটাও দেখাবো, এবং আমাদের পুরোনো বাড়িটাও তোমাদেরকে দেখাবো। কিন্তু এই বাড়িটা আমাদের না, আমি যখন কোনো ভিডিও বানাতে আসি তখন এই বাড়িতে ভিডিও আসি, ওইটা আমাদের বাড়ি, কিন্তু এটা আমাদের বাড়ি নয়। আর থার্ড কারণ হলো, আমি এর মধ্যে কাজকর্মে ঢুকে গিয়েছিলাম। কাজকর্মে ঢুকে যাওয়ার কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না সেরকমভাবে। তো সেই কারণের জন্যই একটা হলো আমার মনোবল পুরো ভেঙে গেছিলো। দ্বিতীয় কারণ হলো, আমাদের একটা নতুন স্বপ্ন পূরণ হচ্ছে আমাদের পরবর্তী। তো বলতে বলতে থেমে যাচ্ছি, যাই হোক। আর থার্ড কারণ হলো, আমি কাজকর্মে ঢুকে গেছিলাম বলে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। তো এবার থেকে শর্ট ভিডিও প্রত্যেক দিন হয়তো আসবে, এবং লং ভিডিও সপ্তাহে তো 2-3টা আসতে পারে। আমি তোমাদেরকে প্রমিস করলাম যে প্রত্যেক দিন একটা হলেও ভিডিও চ্যানেলে আসবে। তোমরা আমাকে এরকমভাবে ভালোবাসা দেখাও, তাহলে আমি আরও নতুন নতুন কাজ তোমাদেরকে দেখাতে পারবো, এবং নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে পারবো। তো তোমার সাপোর্ট থাকো প্লিজ। হচ্ছে যে সব প্রায় একটা হলো শর্ট ভিডিও, মানে শর্ট মিনি ব্লগ হয়, মিনি ব্লগ আসবে, এবং 2-3টে লং ভিডিও আসবে। তো তোমাদের একটু ভালোবাসা আমার মোটিভেশন, আমি তাহলে তোমাদের নতুন নতুন ভালো ভালো ভিডিও দিতে পারবো। গাইস, এটাই হলো আমাদের সেই বাড়ি, যে বাড়িতে আমরা থাকি। এই বাড়িতে আমার সেরকম কোনো ভিডিও করা হয়নি। এই যে আমাদের ঘর, এবং এই দিকে হলো আমাদের বারান্দা। তো এখানে আমরা থাকি। তো এরপরে আমি তোমাদেরকে নিয়ে যাব আমাদের নতুন বাড়িতে, যেখানে আমাদের নতুন ঘর হচ্ছে। আমাদেরকে যে কথাটা বলছিলাম যে আমাদের নতুন বাড়ি তোমাদেরকে দেখাবো। তো নতুন বাড়ি, এই যে এটা হলো আমাদের নতুন বাড়ি। এইটা এইটা হলো আমার বাবা মায়ের ঘর। এখানে বাবা মা থাকবে, তারপর থাকবো আমি। মানে তার পাশে যে ঘরটা হচ্ছে সেই ঘরটাতে আমি থাকবো। তার পেছনে যে ফাঁকা জায়গাটা দেখছো, ওখানে রান্নাঘর, মানে রান্না হবে, রান্নার জায়গা। আর এই যে লম্বা জায়গাটা দেখছো, লম্বা জায়গাটা হলো বারান্দা। এখানে বারান্দা থাকবে, এবং এই পাশে যে ঘরটা রয়েছে, এই পাশে হবে দাদুর ঘর। এবং আমার পেছনে যে ঘরটা দেখছো, আমার পেছনে যে ঘরটা, ওটা হলো পিসির ঘর। এবং একদম লাস্টে রয়েছে পায়খানা বাথরুম, ওখানে পায়খানা বাথরুম থাকবে। তো
পুরো ঘরটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এখন অনেক কাজ বাকি রয়েছে, এই সবে 1 মাস হয়েছে, কাজ শুরু হয়েছে, এখন অনেক কাজ বাকি রয়েছে। তোমাদেরকে প্রত্যেকদিন আমি আপডেট দিতে থাকবো যে কতটা কাজ এগোলো, কতটা কী এগোলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। আর এই বাসে ইট ফিট সব বালি ফালি সিমেন্ট রাখা রয়েছে, আবার কাজ শুরু হবে। কিছুদিন কাজ বন্ধ ছিল। এই যে ভাই বড় একটা সিমেন্টের চাং তুলে নিয়ে যাচ্ছে, এখানে ইট রাখা রয়েছে। তো আবার কাজ শুরু হবে কিছুদিনের মধ্যে। কাজ বন্ধ ছিল কারণ এই মাঠে একটা ফাংশন হয়েছিল, যার কারণে মাঠটা কিছুদিন বন্ধ ছিল। তো প্রত্যেকদিন তোমাদেরকে আপডেট দিতে থাকবো কতটা কাজ হয়েছে না হয়েছে।